আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা বানিয়ে দেখাবো। যারা মিষ্টি বানাতে গেলে মিষ্টি ভেঙে যায়, চুপসে যায়, ভালো হয় না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এইরকম রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। ১ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। 1 কাপ গুঁড়া দুধের সাথে 3.5 কাপ পানি দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক তুলে নিতে হবে। বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। একটা বলক চলে আসছে। এখন চুলা অফ করে দেব। দিয়ে চুলা থেকে নামিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর আমি ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ, পানি 2 টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখন বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইরকম ছানা হতে হবে। একদম ঝরঝরা নরম ছানা হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। এখন হাতের তালু দিয়ে প্রেস করে করে 2-3 মিনিট মথে নেব। একদম ক্রিমের মতো হলে বোঝা যাবে যে ছানা ভালোভাবে মথা হয়ে গেছে। দেখুন এরকম ছানা হতে হবে। এখন আমি ঢেকে রেখে দেব। দিয়ে চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে 2 কাপ পর্যন্ত পানি দিতে পারবেন। এখন আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে জাল করে একটা বলক তুলে নেব। জাল করে ভালোভাবে বলক তুলে নেব। বলক হতে থাকুক আর এদিকে মিষ্টি বানিয়ে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। একটা করে লেচি নিয়ে গোল করে রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। গায়ে ক্র্যাক থাকা যাবে না। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আর এদিকে চিনি শিরা ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এই বলকের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে জাল করব 25 মিনিট। আর এখানে 1 চামচ ময়দার সাথে পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। তাহলে ঝাঁক উঠবে, ঝাঁকের নিচে মিষ্টি ভালোভাবে কুক হবে। এখন ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিচ্ছে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। শিরাগুলো ঘন হয়ে গেছে। ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে রাখবো। 10 মিনিটের আগে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর ফুটন্ত গরম পানি 1 কাপ করে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকেই মিষ্টিগুলো জাল করতে হবে। 10 মিনিট পর থেকে আমি 5 মিনিট পর পর 3 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। 25 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব 5 ঘন্টা। 5 ঘন্টা পর পরিবেশন করে দেখাবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা রসগোল্লা। এভাবে রসগোল্লা বানালে মিষ্টি ভেঙেও যাবে না, চুপসেও যাবে না। একদম দোকানের মতোই পারফেক্ট হবে। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।